ফুটন্ত গরম জলে কিছু পরিমাণ ফুলকপি দিয়ে দেখেছো বন্ধুরা কত চমৎকার খাবার তৈরি করা যায়। যদি না খেয়ে থাকো তো আজকের রেসিপিটা দেখে আমি বলবো সঙ্গে সঙ্গে তোমরা যদি হাতের কাছে ফুলকপি থাকে তৈরি করে খেয়ে দেখবে। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখো তার জন্য বেশি ফুলকপি লাগবে না আমার, যার জন্য আমি একটা ছোট ফুলকপি নিয়েছি। তো গ্যাসটা অন করে কড়াই বসিয়ে ওর মধ্যে একটুখানি জল দিয়ে আমি কিছু কাঁচা লঙ্কা, মানে যেমন ঝাল তোমরা খাবে সেরকম কাঁচা লঙ্কা দেবে, একটা টমেটো, ছোট একটা ফুলকপি কেটে নিয়েছি ওটা দিলাম, আর এক টুকরো আদা দিলাম। আদাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। অল্প একটু লবণ দিয়ে এটাকে হালকা করে সেদ্ধ করে প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এর যে টমেটোটা আছে টমেটোর খোসাটাকে এইভাবে তুলে নেব। টমেটো যখন ঠান্ডা হয়ে যাবে সেদ্ধ করার পরে দেখবে খোসাটা খুব সুন্দর কিন্তু উঠে যায়। তো দেখো খোসাটাকে আমি তুলে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব একদম মিহিকভাবে। তো পেস্ট করা হয়ে গেল। এবার একটা বাটির মধ্যে নিলাম, স্বাদ মতন লবণটা আগে দিলাম, কালারের জন্য একটু হলুদ দিলাম, আর এখানে দেব 1 চামচ স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। তোমরা খেলে দেবে, নয়তো স্কিপ করবে। আর দিলাম ধনেপাতা কুচি, ধনেপাতা একদম মিহি করে কুচি করে দিলাম। তোমরা পেস্ট করার সময় কিন্তু ধনেপাতাটা দিতে পারো। আর মশলা হিসাবে আমি এখানে দিলাম ভাজা মশলার গুঁড়ো 1 চামচ। এখানে আছে জিরে, ধনে, গরম মশলা, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা ছিল ঘরে, সেখান থেকে 1 চামচ। ভাজা মশলাটা দিলে আর অন্য কোনো মশলা দেওয়ার কিন্তু দরকার পড়ে না, ধনেপাতা তো আছেই। আর এর মধ্যে এবার আমি দিলাম 1 বাটি আটা। তোমরা কিন্তু ময়দা দিয়েও করতে পারো। আমি আজকে 2 রকম খাবার তোমাদের সঙ্গে শেয়ার করব, একটা তেল দিয়ে একটা তেল ছাড়া। এটা কিন্তু তোমরা লুচিও তৈরি করে খেতে পারো বন্ধুরা। সেক্ষেত্রে কিন্তু আটা কিংবা ময়দা যেটা দিয়ে করবে সেটা একটু তেল দিয়ে ময়ান দিয়ে নেবে, তাহলে লুচিগুলো খুব সুন্দর হবে। আমি যেহেতু লুচি তৈরি করব না, আমি রুটি আর পরোটা তৈরি করব, তার জন্য আমি আটা দিয়ে দেখো অল্প অল্প করে আটা দিয়ে এখানে সুন্দর করে সফট করে একটা ডো রেডি করে নিয়েছি। তো ডোটা রেডি হয়ে গেলে এবার লেচিগুলোকে কেটে নিচ্ছি। খুব সহজে তৈরি করা যায়, যেমন খেতে ভীষণ ভালো লাগে। ফুলকপি দিয়ে একঘেয়েমি খাবার না খেয়ে আমি বলবো একবার এরকম খাবারগুলো তোমরা তৈরি করে খেয়ে দেখবে। আশা করি ভীষণ ভালো লাগবে। আর এখন তো ফুলকপির সিজন, সবসময় ফুলকপি পাওয়াও যাবে হাতের কাছে। তো এই রেসিপিটা যদি তোমাদের জানা থাকে তোমরা তৈরি করে খেতে পারবে। যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারা রুটি তৈরি করে খাবে, আর যাদের গ্যাস অম্বলের সমস্যা নাই তারা পরোটা তৈরি করে খাবে, যেটা তোমাদের পছন্দের। এখানে কিন্তু একটু জোয়ানও তোমরা দিতে পারো, আমি জোয়ানটা দিলাম না ধনেপাতার ফ্লেভারের জন্য। তো দেখো সুন্দর করে আমি এবার গ্যাসটা অন করে তাওয়াটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এটাকে প্রথমে আমি পরোটা ভাজবো আর কিছুটা রুটি ভাজবো। তো তার জন্য একটুখানি তেল দিয়ে দেখো আমি সুন্দর করে লাল লাল করে পরোটাগুলোকে প্রথমে ভাজবো। একটু সময় নিয়ে ভাজবে, লাল লাল করে ভাজবে, দেখবে পরোটাগুলো দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এত সুন্দর একটা ফ্লেভার হবে, মানে বেরোবে যখন তোমরা পরোটাগুলো ভাজবে। আর তেলও কিন্তু বেশি লাগে না, 1 চামচ তেলেই কিন্তু আমার 1 চামচের থেকে একটু কম তেলেই কিন্তু পরোটা একটা ভাজা হয়ে যায়। দেখো আমি আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর কালারফুল পরোটাগুলো তৈরি হচ্ছে। আর এত সুন্দর ধনেপাতা, ফুলকপি, আদার একটা ফ্লেভার বেরোয় ঘরের মধ্যে যখন এগুলো ভাজা হয়, বেশ ভালো লাগে কিন্তু। তো দেখো আমি কয়েকটা পরোটা ভেজেছি, আর এই যে রুটি ভাজছি পরের কয়েকটা। তো দেখো রুটিগুলো কত সুন্দর ফুলকো হচ্ছে, এই রুটিগুলোও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আবারও বলছি বন্ধুরা, ফুলকপি একঘেয়েমি সবসময় তরকারি কিংবা অন্য কোনো খাবার না খেয়ে আমি বলবো একবার ফুলকপির এরকম সুন্দর পরোটা কিংবা রুটি তোমরা তৈরি করে খেয়ে দেখবে। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখো একে একে আমার 6টা হয়েছিল। তো 6টার মধ্যে 3টে আমি পরোটা তৈরি করেছি, 3টে আমি রুটি তৈরি করেছি। রুটিটাও দেখো কত সুন্দর হয়েছে, একদম ফুলকো নরম সফট কিন্তু রুটি তৈরি হয় কোনো রকম তেল ছাড়া। যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারা এইভাবে রুটি তৈরি করে খেয়ে দেখবে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো কত সুন্দর ফুলকো, একদম পুরো ফুলকো একটা রুটি কিন্তু তৈরি হয়েছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের কাছে এই দুটো সহজ রেসিপি? আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে প্লিজ আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা আমার পাশে সব সময় আছো, ভালোবাসা দিচ্ছ, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। একঘেয়েমির ফুলকপির খাবার না খেয়ে আবারও বলছি একবার এই খাবারটা তোমরা তৈরি করে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখা হবে নতুন কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবে। আর আমাদের এখানে তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য ভয়েসটাও ঠিকঠাক আসছে না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখে নিও। ধন্যবাদ সবাইকে।